অনূর্ধ্ব 17 বয়স অবশ্যই 17 বছরের কম হতে হবে। আমরা এই যে খেলাগুলো হবে এদের মধ্য থেকে আমরা আমাদের যে উপজেলা টিম সেই টিমটা গঠন করব এবং আমরা টুর্নামেন্টের লোগো ব্যবহার করব। আর অবশ্যই এখানে আমাদের মূল যে ব্যাপার সেটা হচ্ছে যাদের নামে আমাদের এই খেলাটি, তারা কিন্তু আসলে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সর্বোচ্চ সম্মানের আসীন দুজন ব্যক্তি। আমি শুধু একটা অনুরোধই আপনাদের করব, সম্মানিত খেলোয়াড় যারা আছেন, আমাদের সম্মানিত যারা পৃষ্ঠপোষক আছেন, সবার কাছে একটাই অনুরোধ, এই এই খেলাটার ভাব গাম্ভীর্য যেন বজায় থাকে। আমরা যেন এমন কিছু না করি যার জন্য এই খেলাটার সৌন্দর্য নষ্ট হয়। এই একটা অনুরোধ ছাড়া আমার আর কোনো অনুরোধ নেই। আমি নিজেও খেলা দেখতে পছন্দ করি, গভীর রাত জেগে আমি খেলা দেখি। তো আমার মনে হয় একটা খুব সুন্দর একটি টুর্নামেন্ট আমরা এই বছর আয়োজন করতে পারবো। আমাদের 3 তারিখে ফাইনালের মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টটি শেষ হবে। তো প্রত্যেকটি খেলায় আমি সকলকে আমন্ত্রণ জানাই, সবার সুন্দর উপস্থিতিতে আপনারা খেলা উপভোগ করবেন সে কামনা করে আমি এই টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ হবে সেই কামনা করছি। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আজকের এই অত্যন্ত আবেগের উদ্বোধনী পর্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর নামে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আজকের এই অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট জাতীয় জীবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদের যুব সমাজকে মাদক, ইফটিজিং এবং খারাপ পরিবেশ থেকে ফিরায় নিয়ে আসার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার নামে যে অনূর্ধ্ব-17 ফুটবল জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু করেছেন বাংলাদেশ ব্যাপী, তারই অংশ বিশেষ হিসেবে সুজানগর উপজেলা আজকের উদ্বোধনী পর্ব। এ পর্যায়ে আমাদের বাঙালির অহংকার, বাঙালির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আব্দুল হাই আল মহোদয়কে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ড কাপ 2টি টুর্নামেন্ট এখানে সংগঠিত হবে। আজকে যে খেলাগুলি উদ্বোধন হচ্ছে ইউনিয়ন ভিত্তিক ছেলেদের, এই খেলার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই খেলা শুধু খেলা নয়, খেলার শিক্ষার একটা অংশ, যুব সমাজকে সৎ পথে আনার জন্য, যুব সমাজ যাতে আমাদের মাঝখান থেকে হারিয়ে না যায়, যুব সমাজ যাতে সেই মাদকের থেকে দূরে থাকতে পারে, তাই ফলশ্রুতিতে এই খেলাগুলোর মাধ্যমে যুব সমাজ গুলাই সুপথে ফিরে আসবে, এই কামনা আমি করি। এবং আমি সবার সমস্ত খেলোয়াড়দের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। তোমরা সবাই যারা এখানে খেলতে এসেছো, আমি আশা করব সবাই খেলার সুলভ মনোভাব নিয়ে খেলবে, কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়ে কোনো আঘাত করবে না। এবং এখান থেকেই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তোমরা এর মাধ্যমে অনেক বড় খেলোয়াড় তৈরি হতে পারবে। সবার মধ্যে যে প্রতিভা আছে আমি মনে করি, এবং সেই প্রতিভার অনুযায়ী তোমরা সেই খেলা প্রদর্শন করবে এবং সবাই যেন তোমাদের খেলা দেখে সবাই খুশি হয়, এই আশা প্রত্যাশা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাঙালি সূর্য সন্তান আলহাজ মোহাম্মদ আব্দুল হাই মহোদয়কে। আজকের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যারা করেছে বঞ্চিত পিতা তোমার মুখের হাসি, ক্ষমা করে নিয়ে করবো না পড়িয়েছি তাদের ফাঁসি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু তার ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সবুজের মাঝে কারো লাল রক্ত খচিত পতাকা, স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, তার নামে আজকের এই বালক এবং বালিকা অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য জনাব মোহাম্মদ জুয়েল রানা, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সুজানগর মহোদয়কে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই উদ্বোধনী পদে তার সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে অনূর্ধ্ব 17 আজকের যে খেলার উদ্বোধন হতে যাচ্ছে, এই খেলার যে দুটি দল অংশগ্রহণ করেছেন তার একদিকে হাটখালী ইউনিয়ন আর একদিকে দোলা ইউনিয়ন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার নামে যে খেলাগুলো সারা বাংলাদেশে যে পরিচালনা হচ্ছে, এটার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমরা যারা যুবক তারা কিন্তু এই খেলাধুলার মধ্যে থাকলে যে সব থেকে বের হয়ে আসতে পারবো। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই সুশৃঙ্খল বজায় রেখে খেলাটি খেলবেন। এবং আমি সর্বোপরি উপস্থিত আমার উপজেলা প্রশাসক রাশেদুল ইসলাম মহোদয় সহ আমার সহপাঠী ভাইস চেয়ারম্যান শামীম শিপরা সহ উপস্থিত যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করতে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। আমাদের সেই মহেন্দ্র খান, আমাদের সম্মানিত সভাপতি জনাব রাশেদুজ্জামান রাশেদ উপজেলার মহোদয়কে, আমাদের সম্মানিত বিশেষ অতিথি ভাইস মেম্বার এবং মুক্তিযোদ্ধা যারা মঞ্চে রয়েছেন, আমাদের আলহাজ হেলাল উদ্দিন, আব্দুল আলিম জসিম, শামসুর রহমান, শহীদুল ইসলাম তাইন, পূর্বতন কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবুল কালাম আজাদ, ডক্টর সেলিম মোর্শেদ, শহীদুল ইসলাম। খেলার আমরা শুরু করতে যাচ্ছি। এদিকে লোক দিয়ে স্যার, এদিকে লোক দিয়ে একটু ছিল স্যার, ছিল গোলকিপারে তো ডিফেন্স করা আছে, এত লম্বা গোলকিপার এলে তো ঠিক করা এ জর্জ ভাই বাড়ি কোথায়? আরে গ্রামের নাম বলো। শান্তিপুর। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ দুলাল মোল্লা। দুলাল মোল্লা। ওই পাশে দিয়েছিলেন না, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অত্যন্ত আবেগের দিন, ভালোবাসার দিন, আনন্দের দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবিসংবাদিত নেতা, তার নামে আজকের এই ফুটবল টুর্নামেন্ট জাতীয় গোল্ড কাপ 2024। আমাদের এই পাশে জুলাই ইউনিয়ন ফুটবল একাদশ এবং এই পাশে হাটখালী ফুটবল একাদশ। এই খেলাটি হচ্ছে আমাদের সুধানপুর উপজেলার সুন্দর একটি
টিম গঠনের জন্য সারা উপজেলা ব্যাপী আমরা এটা করছি। এই খেলা কিন্তু আমাদের সার্বিকভাবে একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে 2008। এটা একটা নির্দিষ্ট সময়, এটা 1/6/2008 এখান থেকে অনূর্ধ্ব 17 যেটা, সেটা আমাদের জিততেই হবে। আমাদের এখানে ঘোরাঘুরি করা লাগবে, আমার পাড়া লাগবে, এমন কোনো বিষয় না। আমাদের উপজেলা প্রশাসন, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ স্যার অত্যন্ত সংগঠন প্রিয় মানুষ, আমাদের সুধানগর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, এবং আমাদের দুইজন আমাদের প্রজন্মের প্রতিনিধি আছে, জুয়েল রানা ভাইস চেয়ারম্যান, আমাদের শারমিন আক্তার শিবরা, তিনিও আমাদের এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে রয়েছেন। আমরা এখানে যারা উপজেলা ক্রীড়া সংস্থার যে প্রতিনিধি যারা রয়েছি, এই খেলাটার জন্য আমাদের রেফারিরা রয়েছেন। সুন্দরভাবে এই মাঠ থেকে আমরা সুন্দর খেলা উপহার দিতে পারবো। 10 ইউনিয়ন, 1টি পৌরসভা, এই আহ্বান রেখে আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি